প্রকৃতিতে যখন শীত নামে ধনী গরিব বিচার করে নামে না। কেউ গরম কাপড় গায়ে জড়িয়ে কম্বলের নিচে শীত উপভোগ করে, আবার অনেকেই আছেন যাদের শীত নিবারণের শক্তিটুকু থাকে না। পৌষের রাতে রাজধানীর ফুটপাতে থাকা ঘরহারা শীতার্থ মানুষের করুণ চিত্র উঠে এসেছে ২১শে টিভির ক্যামেরায়। সোহেল সামির আরেকটি রিপোর্ট। গভীর রাত, আকাশ থেকে কুয়াশার বৃষ্টি পড়ছে, গায়ের নিচ থেকে উঠে আসছে শিরশিরে ঠান্ডা। এরই মধ্যে গুটি গুটি হয়ে শুয়ে আছেন মানুষগুলো, কেউ পরনের লুঙ্গি, কেউ বা গামছা গায়ে, যে যেভাবে পারে চলছে শীত নিবারণের চেষ্টা। আরও কিছু মানুষ যে কি গায়ে দিয়েছে, অতিরিক্ত নোংরা হয় বোঝার উপায় নেই। কি করবো বাবা, ভালো লাগে না, খারাপ লাগে, কি করবো কর। আর আমি কম্বল কিছু পাইলাম না। কেন ভার্সিটির হলে তো অনেক বছরই কাম করছি, অপারেশন করে কাম করতে পারি না, বোতল তো হয় করুন বাজান, বৈশা বৈশা ডাইট কামায়। কি কষ্ট নাই, একমাত্র আল্লাহর কষ্ট। পৌষের এই হাড় কাঁপানো শীতে রাস্তার কুকুরগুলোর কি অবস্থা? সভ্য শহুরেরা মনে না রাখলেও ওই শীতার্ত মানুষগুলো ভুলে যায়নি। কুকুরছানাটি আশ্রয় খুঁজে নিয়েছে লোকটির শিয়রে। বৃদ্ধা মহিলাটি নিজে না ঘুমিয়ে কুকুরটিকে আগলে রেখেছেন পরম মমতায়। গেল সরকার দেশের একজন মানুষকেও গৃহহীন রাখেননি, অন্তত বলে বেড়াতো। তাহলে রিকশার উপর শুয়ে এরা কারা? এদের গৃহ কোথায়? মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। রাত তখন ৩টে প্রায়। ইচ্ছে হলো মহিলাটির জীবনের গল্প শুনি। কোন কারণে তিনি এখন ফুটপাতে? গেল ৩ মাস এই জায়গায় বসে রাত কাটাচ্ছেন তিনি, কিন্তু কারোরই সময় নেই তার কথা শোনার। আমি খাইতে না পারি, ভিক্ষা চাইতে না পারি, কারো কাছে আমার ইতিহাস বলতে না পারি, আমি কিছু করতে। সোহেল সামি, ২১শে টেলিভিশন, ঢাকা।